الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে দেশব্যাপী যেটা নিয়ে কথা হচ্ছে, টক অফ দি কান্ট্রি, সেটি হলো নারী কমিশন। বিভিন্ন জায়গায় সেমিনার হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে মতামত হচ্ছে, ইসলামিক দৃষ্টিভঙ্গি মানুষ জানতে চাচ্ছে, শুনতে চাচ্ছে বিষয়টা কি। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আজকে শুধু আলোচনার সূচনা করব। রিপোর্টের পূর্ণাঙ্গ বই আকারে কালকে রাত্রে আমার কাছে এসেছে, মোবাইলে একটু দেখেছি, বিভিন্ন জায়গায় আলোচনার কিছু কিছু সামান্য আমার চোখে পড়েছে। কাজে পূর্ণাঙ্গ যথাযথ আক্ষরিক টু দি পয়েন্টস, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড যে আলোচনা, সেটা আজকে নয়। আজকে শুধু দৃষ্টি আকর্ষণ করব কমিশন শব্দের অর্থ কি। এই যে এতগুলো কমিশন করলেন একটা রাষ্ট্রের, কমিশনের সংজ্ঞা কি, তার পরিধি কি, কী জন্যে করবেন, তার সীমা কতটুকু, তারা উপাত্ত কোথাতে সংগ্রহ করবে, কোন জিনিস দাঁড় করাবে, সরকারকে কি দিবে, তার কি বিবরণ দিয়েছেন আপনারা। পাগল কমিশন বানাবেন, ডাকাতের কমিশন বানাবেন, চোরের কমিশন বানাবেন, মদখোরের কমিশন বানাবেন, বেশ্যাদের কমিশন বানাবেন। এটা কি রাষ্ট্র নিয়ে খেলতামাশা নাকি? কি বোঝাতে চাচ্ছেন? রাষ্ট্র এখন খেলতামাশার জায়গা নয়। আপনারা যদি 10 জন মহিলা এই দিকে দাঁড় করায় থাকেন, তার বিরুদ্ধে 10,000 PhD মহিলা আমরা দাঁড় করাতে পারি এই মুহূর্তে, 1 ঘন্টার নোটিশে। তাদের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা এই 10 মহিলার নাই, কোনো দিক থেকেই নেই। কাজে রাষ্ট্র নিয়ে খেলতামাশা করবেন না কমিশনের নাম নিয়ে, কোনো কমিশনের নাম নিয়েই না। কমিশনের সংজ্ঞা কি, পরিধি কি, প্রয়োজনীয়তা কি, তার সীমা কি, তত্ত্বপত্র কোথার সংগ্রহ করবে, এগুলো তো বুঝতে হবে, জানতে হবে। তা আগে রাষ্ট্রকে বুঝ দিতে হবে জনগণকে। এই কারণে আমি এই কমিশনটা করলাম, কমিশনের এই এরা বাস্তবায়ন করবে। আপনি নিজেরাই বোঝেন না কমিশনের অর্থ কি, কমিশনের কর্তব্য কি, কমিশনের দায়িত্ব কি, তারপরে না সেই অনুপাতে আপনি লোক নিয়োগ দিতে পারবেন। নিজেরা বোঝেন নাই, বহু জায়গায় বহু আবর্জনা নিয়োগ দিয়ে রেখেছেন। জ্ঞান বুদ্ধি বেশি দেখাতে চেষ্টা করবেন না, আমরা অত জ্ঞানী মানুষ নই। তবে ছোটোখাটো শিক্ষক হিসাবে 10, 20, 25টা থিসিসের সুপারভিশন আমাদের করতে হয়। 10, 20, 50, 100 আর্টিকেল আমাদের দেখতে হয়। 10, 20 হাজার পাতা হয়তো বছরে পড়ি, কোনো সপ্তাহে হয়তো 5-10 হাজার পৃষ্ঠা পড়তে হয়। আমরা অত শিক্ষিত মানুষ নই, কিন্তু বড় বড় প্রফেসরদের অবস্থান কি,
আর আপনি কয়েকটা মেয়েকে আপনি এদিক ওদিক থেকে এনে আপনি একটা কিছু দাঁড় করাবেন, তারপরে বলবেন এটা ন্যাশনাল উইমেন রিফর্ম কমিশন। ফাজলামি, ফাত্রামি রাষ্ট্র নিয়ে কমিশন কি? সম্মানিত উপস্থিতি, কয়েকশো পৃষ্ঠা, 300 পৃষ্ঠার উপরে আমি শুধুমাত্র একবার চোখ বুলিয়েছি, আর বার 2 চোখ বোলাতে হবে। কি করেছেন আপনারা? পাস করবেন এই থিসিস দিয়ে? আমার মতো সামান্য শিক্ষকের সামনে এই লেখা দিয়ে পাস করতে পারবেন না। কোন ঘোড়ার ডিম করেছেন তা আমরা জানি। সে মেক্সিকোর সেই আলোচনা, বেজিং কমিশনের সেই পরিত্যক্ত বর্জ্য পদার্থ, একই জিনিস বারবার এনে একটা ভূমিকা, তারপরে প্রতিবন্ধকতা, আপনার বিকারগ্রস্ত মানসিকতায় শুধু আক্রমণাত্মক কথা, ধর্মকে আক্রমণ আর পুরুষকে আক্রমণ করে বর্তমান সরকারের কর্তব্য আর পরবর্তী সরকারের কর্তব্য, একই কথা বারবার এনে 17টা অধ্যায় আর 11টা সংযুক্তিতে যা করেছেন, আপনি এই থিসিস যদি আমার মতো ছোটখাটো শিক্ষকের কাছে পেশ করেন, পাশ করবেন 10 জন মিলে? বাঙালকে হাইকোর্ট দেখান, আলোচনার যোগ্য এগুলা। আমি এই জায়গায় বলতে চাই, 1.5 দশক ধরে শিক্ষা ব্যবস্থা নোংরামি চলেছে এদেশে। অর্ধশিক্ষিত একটা লোককে 10 বছর শিক্ষামন্ত্রী বানিয়ে রাখা হয়েছিল। সে বাংলা ইংরেজিও জানে না ঠিক মতো, কেউ কেউ ঘাও ঘাও করে। তার ব্যক্তিগতভাবে সৎ, এটা আমি জানি, কিন্তু শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্য করেছেন আপনারা। 1.5 দশক ধরে শিক্ষা মন্ত্রণালয়কে ইজারা দিয়েছিলেন কতগুলা পাপ্পেট ফালতু বাজে লোকের হাতে এই দেশে। আর সেইখানে নারী কমিশন কি করেছেন? আমি 10 মহিলাকে আহ্বান জানাবো, আমি 10 ঘন্টা পড়বো এটা, আর 10 জন মিলে বসবেন। আপনারা কি লিখেছেন আপনারা বলতে পারবেন কিনা? আমি জানি নিজেরা কি লিখেছেন নিজেরাও জানেন না। জানেন কতটুকু? বেজিং সম্মেলন যেটা হয়েছিল 1995, যেটা হারাম ঘোষণা হয়েছে মুসলিম বিশ্ব, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন যেটার বিরুদ্ধে। আমি আরবিটা আমি পড়ে শোনাচ্ছি। واطلعت على الوثيقة المعدة لهذا المؤتمر المتضمن এত এত মাদ্দা এত এত সাফা এত এত, এর মধ্যে যা যা আছে 1994 কায়রো সম্মেলন হয়েছে তার সাথে সম্পৃক্ত করে ওয়াকাদ সাদারা বিশানহি কারারু হাইয়াতে কিবারুল উলামা, সৌদি আরবের গ্র্যান্ড উলামা কমিশন ওয়া কারারুল মজলিস তাসিসি লিরাবিতাতিল আলামিল ইসলামী, রাবিতাতে আসল আলম ইসলামের সেটারও যেটা পরিষদ রয়েছে ইসলামিক কমিশন, তারা শেখ বিন বাজের নেতৃত্বে হয়েছে। তারপর তারা বলছে ওয়াকাদ তাদাম্মানাল কারারানি ইদানাতাল মু'তামার আল মাযকুর, বেজিং সম্মেলনকে নিন্দা জ্ঞাপন করছে বিআন্নাহু মুতানাকিদুন লিদীনিল ইসলাম, এটা ইসলামী দ্বীনের সাথে সাংঘর্ষিক, ওয়া মুহাদ্দাতুন লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ, লিমা ফিহি নাশরুল লিল ইবাহিয়্যা, এখানে নারী পুরুষের অবাধ মেলামেশার যে পদ্ধতি দেওয়া হয়েছে, ও হাতকুল্লিল হরমান, নারীদের সম্ভ্রমকে ধ্বংস করার যে পন্থা এখানে দেওয়া হয়েছে, ওয়া তাহওয়িলুল মুজতামাআত ইলা কাতআনি বাহিমিয়্যা, আর মানব সমাজকে এখানে জানোয়ারের ঝাঁকে রূপান্তরিত করার পদ্ধতি দেওয়া হয়েছে। ওয়া আন্নাহু তাতায়্যানু মুকাতাআতুহু। তাইব এর মধ্যে আরও বিস্তারিত বিবরণ দিয়ে বলছেন যে এর মধ্যে বাইনার রাজুল ওয়াল মারআ, নারী পুরুষ নিয়ে যে কথা বলা হয়েছে, তাসকিফুশ শাবাব ওয়া শাবাত, নারী পুরুষকে একেবারে সভ্য করার নামে যা করা হয়েছে, বাইনাল রাজুল ওয়াল মারআ, নারী পুরুষের পার্থক্যের যেটা তুলে দেওয়ার বিধান দেওয়া হয়েছে, তারপরে ধর্মীয় এবং মানবিক মূল্যবোধ থেকে যুবক যুবতীদেরকে সরিয়ে দেওয়ার যে কথা বলা হয়েছে, এবং যেটা বলা হয়েছে যে দিন হলো সমতার এবং ন্যায্যতার বিপরীত, ইত্যাদি ইত্যাদি। আল মিনাল কুফর ওয়াদ দালালিল মুবিন, এটা হলো কুফরি এবং প্রকাশ্য পথ ভ্রষ্টতা।
ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে গভীরতর ষড়যন্ত্র, শুধু ইসলাম এবং মুসলিমদের জন্য নয়, বাল্লিল বাশারিয়াতে আজমা, গোটা মানব সমাজ ধ্বংসের একটা ষড়যন্ত্র হলো বেজিং সম্মেলন। হায়া, তারপরে সম্ভ্রম, ইজ্জতবোধ ইত্যাদি সকল কিছুর বিরুদ্ধে চ্যালেঞ্জ। ফতোয়া, অন্যের ফতোয়াকে পড়ে দিলাম আপনাদের সামনে। সেই বেজিং সম্মেলন, এর মধ্যে বারবার শুধু বেজিং 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 নিয়ে আসতেছে। কাজেই আমি প্রথমেতেই ড্যামেজ করতে চাই, এটা কোনো লেখা হয়নি, শিক্ষিত মানুষ লেখা নয়, বিকৃত মস্তিষ্কের শুধুমাত্র কিছু প্রতিবাদ। যে চ্যাপ্টারাইজেশন, যেভাবে চ্যাপ্টারাইজেশন করেছেন, যেভাবে সিরিয়াল করেছে, যে সিস্টেম করেছেন, যেভাবে উপাত্ত সংগ্রহ করেছে, একটা বিকারগ্রস্ত মহিলা সংস্থার নিজেদের বক্তব্য মাত্র, এটা বাংলাদেশের নারীদের কোনো বক্তব্য নয়। এটা এই জন্য প্রথমেই বলবো, সরকারের পক্ষ থেকে এগুলাকে অ্যারেস্ট করে এই পয়সাগুলা নেওয়া হোক। যে কতগুলো পয়সা নষ্ট করেছেন, সে পয়সাগুলো উদ্ধার করতে হবে। এরা কাজ না করে পয়সা নিয়েছে, এরা সমাজে ঘৃণা ছড়াচ্ছে, এরা সমাজের নারী পুরুষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করছে, এরা বেশ্যাবৃত্তির দিকে মানুষকে উদ্ভাবিত করছে, বৈবাহিক বন্ধনকে ধ্বংস করার চেষ্টা করছে, পরিবার যে বিষয় রয়েছে সেটা ধ্বংস করার চেষ্টা করছে। ব্যবসাদেরকে শ্রমের মূল্য দিয়ে, মর্যাদা দিয়ে কি করবে, তখন পথে ঘাটে ব্যবসাবৃত্তি করবে, আর তা আমরা তো শ্রমিক। সময় তো আজকে আমি ব্যাপক আলোচনায় যাব না, শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করছে একেবারে ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত সম্পূর্ণ হিংসা, সম্পূর্ণ বিদ্বেষ, সম্পূর্ণ ধর্মদ্রোহিতা, সম্পূর্ণ সমাজদ্রোহিতা, সম্পূর্ণ পরিবার দ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা, মানবতার বিরোধিতা এবং আদব আখলাক হায়াসনের বিরোধিতা। এর মধ্যে লিখেছে যে নৈতিকতা বলতে কোনো শব্দ আমাদের থাকবে না এই দেশে। আমি অক্ষরে অক্ষরে আজকে ধরছি না, আজকে শুধু প্রতারণার ধরছি, যে কাম না করে পয়সা নেওয়া, কাম না করে সময় নষ্ট করা, কাজ না করে কয়েকটা পাতা সংযোগ করা, তথ্যপত্রের কোনো বালাই নেই, ভাড়াটে কয়েকজনের নাম উল্লেখ করে দেওয়া। বাঙ্গালকে হাইকোর্ট দেখাও তোমরা। আমি আঙ্গুল উঁচা করেই বলে গেলাম, আজকের জন্য প্রথম পাতায় প্রতারণাটা দেখেন। শুধু এইটুকু বলেই এটার মধ্যে আর আমি বেশি তো আগাচ্ছি না। এই প্রতিবেদনে উপস্থাপিত মতামত এবং দৃষ্টিভঙ্গি কেবলমাত্র সংশ্লিষ্ট লেখকদের। তো তোমাদের ব্যক্তিগত, এটা সত্য কথা বলেছ, তোমাদের ব্যক্তিগত পুরুষ বিদ্বেষী, ধর্মদ্রোহী, সমাজদ্রোহী, মানবদ্রোহী কয়েকটা বিকারগ্রস্ত মানসিকতার মহিলার নিজস্ব লেখা স্বীকার করেছে প্রথম পাতায়, এটা রাইট। সুতরাং এগুলো লেখকবৃন্দের সাথে সম্পৃক্ত, কয়েকটা দশজন মহিলার সাথে সম্পৃক্ত। এটা জাতির সাথে সম্পৃক্ত না, এটা দেশের মানুষের সাথে সম্পৃক্ত না। সত্য কথা বলার জন্য এইটুকুর জন্য ধন্যবাদ। সম্পৃক্ত সংস্থাসমূহের মতামত, অবস্থান বা নীতির প্রতিনিধিত্ব বা প্রতিফলন করে না। মতামত, অবস্থান এবং নীতি। মতামত কাকে বলে, অবস্থান কাকে বলে, নীতি কাকে বলে? তোমরা শিক্ষিতের দাবি করো, প্রত্যেকটা শব্দের তো ব্যাখ্যা দিতে হবে। কি অর্থ করছো তুমি? নীতির অর্থ কি? মতামতের অর্থ কি? নীতি মোরালিটি, নীতি এথিক্স, নীতি প্রিন্সিপলস, নীতি হলো জাস্টিস, নীতি হলো রাইটাসনেস। মতামত ওপিনিয়ন। আবার বলছি, অনুগ্রহ করে এই প্রতিবেদনকে এভাবে উদ্ধৃত করুন। আপনারা এইভাবে বলবেন এটাকে নারী বিষয়ক সংস্কার কমিশন 2025, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রতিবেদন কি? মতামত কাকে বলে, অবস্থান কাকে বলে, নীতি কাকে বলে, প্রতিবেদন কাকে বলে, ব্যাখ্যা কি? আর বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কার কমিশনের প্রতিবেদন এটা কিভাবে হবে? বাংলাদেশ সরকার কবে কোন দিক থেকে এটা বানিয়েছে?
10 জন মহিলার বিকারগ্রস্ত মস্তিষ্কের মাথা থেকে বের হয়ে আসা এই হিংসা, এই বিদ্বেষ, এই মূর্খতা প্রসূত কতগুলা জংলা কথাবার্তা, এগুলার নাম একটা দেশের সরকারের নারী সংস্কার কমিশনের প্রতিবেদন হতে পারে? আমি মূল থেকে ভেঙে দিতে চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটা কি কাজ আপনাদের? কি কাজ এটা আপনাদের? কাদেরকে নিয়োগ দিলেন? এগুলোকে আমরা চিনি না, এগুলোকে আজকের লোক, আর আগের গ্রুপকে আমরা চিনি না। এগুলোকে নিয়োগ দিলেন কেন? নিয়োগ দিল কে? এখানে 3 প্রকারের বিষয়, আমি এখন সেই দৃষ্টিতে আসছি। এখানে 3 প্রকারের বিষয় আছে। এক প্রকার হলো দেহ ব্যবসায়ী বেশ্যা, এক প্রকার হলো যারা বেশ্যাদেরকে সাপোর্ট দিচ্ছে, এই ব্যবসাকে সাপোর্ট দিচ্ছে। আরেক দল হলো যারা এই কমিশনকে পিছন দিকে নিয়োগ দিচ্ছে। কোন দল বেশি ভয়ঙ্কর? বেশ্যারা কাফের নয়। একটা জিনিস মনে রাখবেন, বেশ্যা, দেহ ব্যবসায়ী কাফের নয়, আল্লাহকে বিশ্বাস করে, অনেকে নামাজ পড়ে, সেটাও আমি খোঁজখবরে জানি। দেহ ব্যবসায় হয় ট্রেপে পড়ে গেছে, ধোকায় পড়ে গেছে, কোনোভাবে সেখানে পৌঁছে গেছে, কোনো কারণে তারা আছে, তারা ওখানে থাকতে চায় না, কখনোই না। এরা মুসলিম। বেশ্যাও জান্নাতে গেছে, এটা সহিহ বুখারীর হাদিস। যেহেতু এরা বেশ্যাবৃত্তিকে বৈধ মনে করে না, জায়েজ মনে করে না, এটাকে বৈধ শ্রম বলে মনে করে না, অথচ বেশ্যাবৃত্তি করে, এরা মুসলিম। কিন্তু যারা এই বেশ্যাবৃত্তিকে শ্রমের মর্যাদা দিতে চায়, ওরা কাফের, ওরা মোরতাদ, ওরা মুলহিদ। বেশ্যাবৃত্তি নিজেই করে না, কিন্তু এটাকে শ্রমের মর্যাদার দাবি করে, এটা বৈধতা দিতে চায়, ও সোজা কাফের, সোজা মুরতাদ। ইসলামী রাষ্ট্র হলে এই মুহূর্তে অ্যারেস্ট করা দরকার। যদি তওবা না করে, তাহলে সোজা মৃত্যুদণ্ড, এদের দ্বিতীয় কোনো পথ নেই। ওরা বলে আমরা তো ধর্মকে কেন আনতে চাচ্ছি না। বেটা, তুমি আনার কারা? ধর্ম আনবা কি না আনবা, এই অধিকার তোমাকে কে দিয়েছে? আমরা কি তোমার ধর্ম মানবো না আল্লাহর ধর্ম মানবো? আমরা তো ধর্ম নিয়ে কথা বলি না, ওইটাই ধর্ম। তুমি যেটা বলছো এটাই ধর্ম, তো নাহলে কথা বলছো কেন? আল্লাহ বলছেন বেশ্যাবৃত্তি হারাম, তুমি বলছো হালাল। তোমার ধর্ম হালালের, আল্লাহ বলছেন হারাম, তুমি বলছো হালাল। আল্লাহ রসুল বলছেন হারাম, তাহলে ওইটা তোমার ধর্ম, এটা আল্লাহ এবং তার রসুলের ধর্ম। এই হলো তার উপরের শ্রেণী। তার উপরের শ্রেণী যারা চিন্তাবিদ শ্রেণী, যাদের যোগাযোগ ওই মেক্সিকোর নারী সম্মেলনের সাথে, যাদের যোগাযোগ হলো ওই বেজিং সম্মেলনের সাথে, যারা উপরের নীতি নির্ধারক, তারা হলো সবচেয়ে বড় কাফের, তারা হলো সবচেয়ে বড় মোরতাদ, বড় মুলহিদ। কেন? ওরা নীতি নির্ধারণ করে। নাহলে এই 10 মহিলাকে খুঁজা পেলে কোথায়? খুঁজা বের করলো কে এগুলাকে? খুব ধীরে বুঝবেন, মাথা ঠান্ডা করে বুঝবেন। সবাই খালি কমিশন কমিশন কমিশনের দোষ। কমিশনকে গায়ের জোরে কমিশন হয়েছে নাকি? তাদেরকে খুঁজে বের করেছে না একটা গ্রুপে, সেই গ্রুপ কারা? ওরা হলো বড় শয়তান, ওরা হলো সবচেয়ে বড় ইবলিস, সবচেয়ে বড় খবিস, সবচেয়ে বড় মুরতাদ, সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় মুলহিদ হলো যে এই 10 মহিলাকে খুঁজে বের করেছে। ওরা হলো চিন্তাবিদ শ্রেণী। কাজে তারতম্য বুঝতে হবে। আমরা বেশ্যাদেরকে খারাপ বলি, হ্যাঁ ঠিক আছে, খারাপ, পেশাটা খারাপ, কিন্তু এদের চেয়ে 100 গুণ বেশি খারাপ হলো সংস্কার কমিশন, তাদের চেয়ে 1000 গুণ খারাপ হলো যারা এদেরকে সার্চ করে বের করেছে তারা। ব্যাপারটা বুঝে নেবেন এইভাবে। কাজে এই সংগ্রাম অত সহজ নয়, ধাপে ধাপে। মাত্র 1 লাখ বেশ্যা আছে দেশে, দেহ ব্যবসা করে। তাদেরকে পুনর্বাসিত করা একটা সরকারের জন্য কোনো বিষয় নয়। তারা বেরিয়ে আসতে চায়, তাদেরকে কাজ দেওয়া যায়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় দিতে পারে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাম কি? এই আকাম কুকামের পিছনে সমাজ কল্যাণ মন্ত্র জড়িত, নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় জড়িত। আবার ঠিক এই মন্ত্রণালয় করে যে নারীদেরকে নিয়োগ দেওয়া হয়, একটা বাছাই করা, চোখে দেখলেই বোঝা যায় আরে এদেশের মানুষ না, এদেশের মানুষের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই,
তাদের কোনো সম্মান বোধ নেই, তাদের চক্ষু লজ্জা নেই, তারা চশমখোর। পৃথিবীর বুকে এত চশমখোর নির্লজ্জ দায়িত্বশীল নেই। ভারতে সোনিয়া গান্ধী, ভারতে যেহেতু এসেছে খ্রিস্টান ইটালির, তাকে ভারতীয় সভ্যতা সংস্কৃতি মেনে নিতে হয়েছে, তাকেও শাড়ি পরতে হয়েছে, তার চাটনি মাটি চাল চলন আলাদা হয়েছে। স্বামী মারা যাওয়ার বিধবাই থেকেছে, তাদের হিন্দুদের চক্ষু লজ্জা আছে। আর মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে তোমাদের চক্ষু লজ্জাটাও নাই, আদব আখলাকটুকু নাই, মার্জিত রুচি নাই। আবার রুচির কথা আবার বলা যাবে না, এটা আমার লেখা আছে, মার্জিত রুচি, নৈতিকতা, এটা তুলে দিতে হবে সমাজ থেকে। মার্জিত আবার কিসের, রুচি আবার কিসের, সম্ভ্রম আবার কিসের? ব্যবসাও যা, অন্যরাও তাই, কিসের রুচি? এগুলো তাদের ভাষা। আজকে আমি অক্ষর অক্ষরে ধরছি না, পরে কোনো এক বিশেষ সম্মেলন বা বিশেষ জায়গায় আমি ধরবো, লাইন বাই লাইন ধরবো এবং উপস্থাপন করব। চুরি চামারে আড়াল দিয়ে কোনো কথা বলার দরকার নাই। আপনারা 10 জনও থাকবেন একদিকে, তারপরে কথা হবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো আপনার ফতোয়ার বিষয়। ফতোয়া তো ওনারা মানেন না, ফতোয়া না মানলেন সেটা আপনার বিষয়। তা আপনি এই জায়গায় কথা বলতে আসছেন কেন? আপনি আপনার পথে চলেন, আপনি নিজে ব্যবসা সাজেন, আপনি ব্যবসার শ্রমিক হন, আপনি ব্যবসাদের সর্দান্নি হন, চেয়ার পাইতে পাইতে 10 জনে বসে থাকেন ব্যবসা খানা যতগুলো আছে, কেন তাদের আপনারা খুব সহকর্মী সহমর্মী, ব্যবসার সর্দান্নি হন, ভালো হবে আপনাদের জন্য। আর যারা এগুলোকে পছন্দ করেন তারা কি করবেন করেন, ধর্মকে নিজেরা টেনে আনলেন কেন? যখনই প্রতিবন্ধকতার কথা, যখনই চ্যালেঞ্জের কথা, তখনই ধর্ম চ্যালেঞ্জ আর পুরুষ চ্যালেঞ্জ। হোয়াট ইজ দিস? আসুন এখন ইসলামের দিকে আসুন। বাকি কথা এই মুহূর্তে আর বললাম না, শুধু ইশারা দিয়ে আমি চলে গেলাম। ইসলাম নারী পুরুষ দুইজনকে একসাথে নিয়ে কথা বলে, একজন একজনের প্রতিপক্ষ নয়। দুইজনকে কিভাবে বলেছে ইসলাম, আমি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আসুন সূরা নেসা, সূরা নেসা নামে একটা সূরা আছে। নেসা মানে নারী, সেখানে নারীদের বিধান, ওয়ারিসের বিধান, বিবাহের বিধান সেগুলো রয়েছে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, শুধু মুসলিম নয়, কেননা সব মানুষ আল্লাহর সৃষ্টি। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে। পুরুষ হলেন বাবা আদম, আর নারী হলেন আমাদের আদি মাতা হাওয়া। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর এই পুরুষটার থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে। ওয়া বাস্তা মিনহুমা, আর এই দুইজন থেকে এই লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন নারী পুরুষ পৃথিবীতে এসেছে। ইসলাম ডাক দিচ্ছে কাকে? আগে মানুষদেরকে। তারপরে আদম এবং হাওয়ার প্রসঙ্গ, খালাকনাকুম, আমি সৃষ্টি করেছি দুইজন নারী এবং পুরুষ থেকে। ইসলাম তো শুধুমাত্র মুসলিমদেরকে ডাক দেয়নি, মানুষকে ডাক দিয়েছে। ভালো পথে আসতে চাও, সভ্য পথে আসতে চাও, নীতির পথে আসতে চাও, তোমরা আদর্শের পথে আসতে চাও, সুখ শান্তির পথে আসতে চাও, স্বাভাবিক জীবন যাপন করতে চাও, এই মৌলিক তত্ত্বটা মেনে নিয়ে আগাও। وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا। তবে এই মহিলা কয়জন? যে ধরনের মুখোমুখি হচ্ছে, আশা করি হেদায়েত হয়ে যেতে পারে, ওইটাই আমরা কামনা করি। কেন ওরা জানে না, পড়াশোনা করেনি, ওই বেজিং টেজিং নানান কিছু ধান্দা বান্দা চান্দা সুন্দা খেয়ে খেয়ে কিছু দাঁড় করিয়েছে। কিন্তু পড়লেই বোঝা যায় যে বিদ্যার দর কতটুকু। ইসলাম পড়ে নাই, সমাজনীতি পড়ে নাই, কোনো ধরনের আইন কানুনের তাদের কোনো জ্ঞান নাই, বাংলাদেশের সমাজ প্রসঙ্গে তাদের কোনো ধারণা নাই, ধর্ম প্রসঙ্গে কোনোই ধারণা নাই, কোনো কিছুই না। শুধুমাত্র তাদের কয়েকজনের মানসিক বিকারের প্রতিফলন ঘটেছে এখানে। আমি কয়েকবার বললাম, চ্যালেঞ্জ করতে চাইলে আসো। সম্মানিত উপস্থিতি, দলীয় কথার নাম জাতীয় সংস্কার কমিশন নয়। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ আবারও করছি, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে যেতে লেফটেন্যান্ট সাহেবকে বলবো, লেফটেন্যান্ট জেনারেল সাহেবকে বলবো,
আপনারা উচ্চ শিক্ষিত মানুষ, অনেক বড় দায়িত্ব পালন করে এসেছেন। সহজে একজন মানুষ কমিশন পায় না। অনেকেই বলে বুদ্ধি কম। না, আমাদের 2-4 আত্মীয় স্বজন যারা কমিশন পেয়েছে, অত সামান্য প্রতিভা নিয়ে ওখানে চান্স পাওয়া যায় না। আপনাকে প্রথম অনুরোধ করব, এই খেলতামাশা স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেশকে অস্থিতিশীলতার দিকে যারা নিয়ে যেতে চায়, তাদেরকে আগেই আপনি আড়ালে নিয়ে যান, সাইড করে ফেলুন। আর আপনার কপালে সিজদার দাগ দেখা যাচ্ছে, হাতে বোঝা যাচ্ছে আপনি নামাজ রোজা দিনদারি করেন। এই কয়েকজন মহিলার হাতে দেশের উচ্ছৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ ছেড়ে আপনি দিবেন না। অনুরোধ করছি আপনাকে, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত উপস্থিতি, তারপরে তাদেরকে তওবার আহ্বান জানানো হবে। যেহেতু রাষ্ট্রীয় আইনে ব্লাসফেমি নাই, মৃত্যুদণ্ড কার্যকরার পথ নাই, কিন্তু এদের অপরাধ যেন আর এদের বেশি দূর বিস্তৃত করতে না পারে, এই জন্য আপনি এদেরকে সাইড করে ফেলেন। সম্মানিত উপস্থিতি, হয়তো বা হেদায়েত হয়ে যাবে। যে পরিমাণ মুখোমুখি হচ্ছে, একটু শব্দও করতে পারছে না, প্রশ্নের উত্তর দিতে পারছে না। বাকি মহিলাদের হা করে বসে থাকতে হচ্ছে তাদের, কারণ লেখাপড়া নাই। কয়েকটা বাহুল্য প্রসঙ্গ টেনে এনেছে মাত্র, তার অধিকাংশেরই কোনো প্রয়োজন নাই। যা ভালো তা সবাই জানে, যা মন্দ সেগুলোর হতা হলে তোমরা কয়েক মহিলা, আর যা হিংসার, যা বিদ্বেষের, যা পরিবার ভাঙার, সেই কয়টার দায় দায়িত্ব ইবলিশ শয়তানের পক্ষ থেকে তোমরা কয়েক মহিলায় নিয়েছো। সম্মানিত উপস্থিতি, এর অর্থ না সবাই ফেরেশতা, ভুল মানুষ হয়ে যেতে পারে, ভালো মানুষেও যেন লিপ্ত হয়ে যেতে পারে হঠাৎ। তবার পথ আছে, শাস্তির পথ আছে, কিন্তু এগুলো তো নীতি নয়, এগুলো তো আদর্শ নয়। সম্মানিত উপস্থিতি, মানুষকে ডাক দিয়েছে ইসলাম। 2 নম্বর ডাক দিয়েছে, মুসলিমদেরকে ডাক দিয়েছে, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের প্রতিপক্ষ নয়, একজন আরেকজনের পোশাকের মতো। সূরা আল বাকারা আপনারা পড়ে দেখুন, রমাদানের আয়াতের পরে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমরা তাদের পোশাক, ওরা তাদের পোশাক। বেশি ব্যাখ্যার দরকার নাই, এমনিতেই আপনারা বুঝতে পারছেন। সম্মানিত উপস্থিতি, তোমাদের আহ্বান কোন দিকে আর কোরআনের আহ্বান কোন দিকে? ওমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। যতটুকু মনে পড়ছে সূরা আর-রুমে, আল্লাহর একটি নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের ভিতর থেকেই তোমাদের জোড়ার সৃষ্টি করেছেন। প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী নয়, হিংসা বিদ্বেষ নয়। তোমরা যা শিখেছো তাই তো বলছো। আসো কোরআনের কাছে, কোরআন কত সুন্দরভাবে কথা বলে দেখো। খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের নিজেদের ভিতর থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছে। ভাষা স্বামী স্ত্রী না, জোড়া। কত কাছের কথা, কত আন্তরিকতার কথা, কত সমঝোতার কথা। আমাদের এখানে আমি পরে আসছি, মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও বার্ধক্যে পৌঁছে গেছেন। শুনেছি স্ত্রী অনেক অসুস্থ, স্ত্রীর সেবা শুশ্রূষা নিজে করেন, তাকে ছাড়া আর কাউকে চেনে না। এটাকে আইনের জন্য করেন না মানবতার জন্য করেন, না আন্তরিকতার জন্য করেন, না স্বামী স্ত্রীর মহব্বতে করেন? কোনটা? আইন না, আইন না, এগুলো মানবতা, এগুলো মনুষ্যত্ব, স্বামী স্ত্রীর ভালোবাসা। আইন করে কোনোদিন মনুষ্যত্ব চলে নাকি? কি কারণে করেননি? তালাক দিলে কি করবে? আইন আছে, তালাক দিয়ে 10 লাখ টাকা দিয়ে দিলাম এই বুড়া বয়সে। কে কোথায় যাবে? কে কোথায় যাবে? আইন আছে, 20 লাখ টাকা ধরলেন, ওনার 1 কোটি টাকা দাও, কোনো ব্যাপার না, 1 কোটি টাকা দেয় বুড়া বয়সে বউ ছেড়ে দিলাম। তোমরা তো নারীরা চাচ্ছ হিংসা প্রতিফলন করতে, মহিলাকে টাকা দেয় বিদায় করলেই হইল, কিংবা ডক্টর ইউনূসকে আইনের পেছে ফেলে 1 বছর জেল দিলা। কথার কথা, মনুষ্যত্ব হলো? দুইজনেই ভোগান্তি হবে তোমাদের আইনে। পুরুষটা জেলে যাবে, নারী কিছু টাকা বিচ্ছিন্ন হবে, দুইজনেই 2 জায়গায় ভোগান্তিতে পড়বে। ইসলামের জন্য মানুষ মনুষ্যত্বকে প্রাধান্য দিয়েছে।
আন্তরিকতাকে প্রাধান্য দিয়েছে, ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে, কতভাবে সুন্দর করে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। নিজেদের ভিতর থেকেই তোমাদের জন্য জোড়া সৃষ্টি করা হয়েছে, তারা তো দূরের না। লিতাসকুনু ইলাইহা, তার কাছে যাবে, শান্তি পাবে। ঝগড়া ফসাদ তো মানুষে মানুষে, ভুল বোঝাবুঝি হবে, ঝগড়াও হবে, ত্রুটি বিচ্ছিত হবে, আবেগ ক্রোধ আছে, সালিশও হয়, তারপরেও তাদের মধ্যে আবার আন্তরিকতাও থাকে। সব মিলাই ইসলাম। ইসলাম বাস্তবতা থেকে দূরে নয়, সাইকোলজি থেকে দূরে নয়, স্বাভাবিকতা থেকে দূরে নয়। তোমরা তো আল্লাহর চেয়ে বেশি বুঝো, তোমরা রাসূলের চেয়ে বেশি বুঝো, তোমরা নীতি নৈতিকতা এত বুঝে ফেলেছ যে বনের গাধারা শুয়োর কুকুররা পর্যন্ত তোমাদের দিকে দাঁত খিচে। তোমরা মানবতার এতটা নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছো, প্রতিটা পাতায় পাতায় হিংসার কথা, বিদ্বেষের কথা, মারামারির কথা, গুতাগুতির কথা, স্বার্থের কথা, হানাহানির কথা, বিভাজনের কথা, বিদ্বেষের কথা, অশ্লীল কথা, দেশদ্রোহী কথা, সমাজদ্রোহী কথা, পরিবার বিরোধী কথা, নীতি নৈতিকতা বিরোধী কথা। তোমাদের মাথার মধ্যে ভালো কোনো জায়গাই নাই। কোথায় ভালো কি আছে তোমাদের এখানে? শোনো, ভালো করে শোনো, আল্লাহ তোমাদের হেদায়েত করুক। কতই তো হেদায়েত হয়েছে, কত নায়িকারা হেদায়েত হয়ে গেছে, কত গায়িকারা হেদায়েত হয়ে গেছে, কত মহান মহান চিন্তাবিদরা হেদায়েত হয়ে গেছে। আল্লাহ তোমাদের মতো মূর্খ, উগ্র এবং হিংস্র মানসিকতার বক্র মেন্টালিটির কিছু ভরাটে মহিলাকে আল্লাহ হেদায়েত করতে কতক্ষণ লাগবে, ওইটাই বিশেষভাবে কামনা করি আমরা। সম্মানিত উপস্থিতি, দেখুন ইসলাম কিভাবে ডাক দেয় আপনাদেরকে, নারী এবং পুরুষকে এভাবে ডাক দিচ্ছে। একজন একজনের পোশাক, একজন একজন থেকে সৃষ্টি, সন্তানদেরকে কিভাবে ডাক দিচ্ছে। নারী পুরুষে খালি নারী বৈষম্যের জায়গা, বৈষম্য বৈষম্য বৈষম্য, খালি বৈষম্য ছাড়া আর কিছুই দেখে না। চ্যাপ্টারে চ্যাপ্টারে ওই একই কথা, আপনার মাথায় কোনো ঘিলেও নেই যে নতুন কিছু লিখবে। একই গাদ, একই ঘানার গানার একই পেঁচাল। 300 পৃষ্ঠাকে যে কনসাইজ করা হয় 100 পৃষ্ঠার বেশি হয় না, খালি পাতা বাড়াইছে। বেশি ভেলকিবাজি করেন। সম্মানিত উপস্থিতি, দেখুন সন্তানদেরকে ইসলাম কিভাবে ডাক দেয়। বলছেন যে নারী এবং পুরুষের সমতার ক্ষেত্রে ধর্মই মূল প্রতিবন্ধক। এই বেজিং সম্মেলনের যে কথা, কাফেরদের সম্মেলনের যে কথা, যেটা মুসলিম বিশ্ব প্রত্যাখ্যান করেছে এবং সৌদি আরবের রাবেতা আলমের ইসলামী প্রত্যাখ্যান করেছে, সৌদি আরবের ফতোয়া বোর্ড প্রত্যাখ্যান করেছে, টোটালি প্রত্যাখ্যান, A to Z প্রত্যাখ্যাত। ওরা বলছে 200 ভাগে যদি বাস্তবায়ন হয় আর এক ইবলিশ শয়তানি খেলা, তাই না? তোমারটা বাস্তবায়ন হতে যাবে কি করতে? তুমি কে? তুমি একটা হিংসুক, কতগুলো বিকৃত মহিলা, বিকৃত মস্তিষ্ক সম্পন্ন মহিলা। যা ভালো তা তো এমনিতেই ভালো, তোমাকে ওই বকওয়াস করতে বলেছে কে? যা ভালো সামাজিকভাবে সেটা স্বীকৃত রয়েছে, আইনগতভাবে স্বীকৃত রয়েছে, আলেমেরা সেটা বক্তব্য করেছেন, মানুষের স্বাভাবিক বিবেচনায় ভালো, ওটা এমনিতেই সবার জানা আছে। তোমাকে নতুন করে বকওয়াস কে করতে বলেছে? আর যা খারাপ তা খারাপ, খারাপকে ভালো করার এই শয়তানি তোমাদেরকে কে করতে বলেছে? আর ধর্মের বিরুদ্ধে তোমাদের এত হিংস্রতা কেন? আর পুরুষের বিরুদ্ধে যা খারাপ করেছে তা সম্পূর্ণ খারাপ, যা ভালো তা এমনিতেই ভালো প্রচলন ছিল, আর যা প্রয়োজনীয় আইন তা বাংলাদেশে রয়েছে। তুমি কি করেছো এখানে? খারাপ ছাড়া ভালো কিছুই করো নাই। সম্মানিত উপস্থিতি, দেখুন ওয়ারিশ নিয়ে কথা তুলেছে যে এই বৈষম্য দূরীকরণের পথে ধর্মই প্রধান অন্তরায়। বৈষম্য তুমি চিনো? কি সংজ্ঞা তোমার? আল্লাহ কিভাবে ডাক দিয়েছে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহর ডাক আর তোমাদের ভাষা এক নয়। তিনি সৃষ্টিকর্তা, তিনি রহমান, তিনি রাহিম, তিনি তোমাদের ভালো ভালো, তিনি তোমাদের ভালো এবং মঙ্গল চাবেন। এটাই হিসাবে যেহেতু তিনি সৃষ্টিকর্তা, তুমি তোমার দুনিয়ার ভালো হবে, তোমার আখিরাত ভালো হবে। নবী হলেন দয়ালু। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। হে মুমিনরা, তোমাদের যেখানে কষ্ট, নবীর সেখানে কষ্ট।
হারিসুন আলাইকুম, তোমাদের যা মঙ্গল সেজন্য নবী সব সময় তৎপর। বিল মুমিনিনা রাউফুর রাহিম, তিনি তোমাদের জন্য দয়াবান, তিনি তোমাদের মঙ্গল কামনা করেন। আল্লাহ রহমান রাহিম, নবী রাউফ রাহিম, তাদের চেয়ে তোমরা বেশি দয়ালু হয়ে গেল মানুষের প্রতি। সম্মানিত উপস্থিতি, দেখো কোরআনের আহ্বান কেমন। আল্লাহ বলছেন দেখে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ ওসিয়ত করছেন, আল্লাহ নসিহত করছেন, আল্লাহ বিধান দিচ্ছেন তোমাদের সন্তানদের। আওলাদ এখানে নারী পুরুষ দুটাই। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ইসলাম বলে নাই নারী রে নারী নারী নারী, পুরুষ পুরুষ পুরুষ, না, দুইজন কাকে একত্রে উল্লেখ করেছে, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ওয়ারিস কি হোক। শুনে নাও, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে সন্তান পাবে, দুইটা কন্যা সন্তান যা পাবে, মিসলু হাজ্জিল উনসায়াইন, সেই পরিমাণ। দুই কন্যা একটা পুত্র, দুই কন্যা সন্তানের সম পরিমাণ পাবে। তারপরেই আবার নারী দিয়ে শুরু। প্রথম কিন্তু নারী দিয়ে শুরু। যদি একাধিক হয়, দুইয়ের অধিক হয়, কি পাবে? নারী দিয়ে শুরু করেছে। কিন্তু আওলাদের মধ্যে ছেলে মেয়ে দুইটাই। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনের উল্লেখের পরেই প্রথমেই নারী দিয়ে শুরু করেছে। কন্যা সন্তান কয়টা হলে কি পাবে? সমান করবে, করো। বাকিদের বন্টন কিভাবে করবে? দাদিকে কি দিবে, খালাকে কি দিবে, দাদাকে কি দিবে, বাবাকে কি দিবে, মিলাইতে পারবে? ওই বুদ্ধি কোনো মানুষের আছে? আল্লাহ সূরা নিসার একটি আয়াতের মধ্যে যে পরিমাণে বিধান দিয়েছেন তা তোমরা বুঝতেও তো তোমাদের 1 বছর লাগবে। এত 10 জন মহিলা মিলা যে মহান সুকীর্তি করেছো কয়েক মাসে, তাতেই তো বোঝা যায় যে তোমাদের ব্রেন কোন পর্যন্ত। আল্লাহর কালাম নিয়ে চ্যালেঞ্জ এসেছো, রাসূলের হাদিস নিয়ে চ্যালেঞ্জ এসেছো। এইভাবে বুঝতে হবে আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মায়ায় ভরা, মমতায় ভরা কণ্ঠ আল্লাহর এবং আল্লাহ রাসূলের। এইভাবে তোমাদেরকে বিধান দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এগুলা বাস্তবায়ন করো। এগুলার থেকে বাঁচার উপায় দেখুন। জেনা ব্যভিচার ঘটে যেতে পারে মানুষের, ভালো মানুষের জীবনে হয়ে যেতে পারে। তওবার পথ আল্লাহ খোলা রেখেছেন, ধরা খেলে শাস্তির পথ রয়েছে। কিন্তু এটা তো নীতি না। বিশ্বের কোনো মানবতা, বিশ্বের কোনো মানব সমাজ, বিশ্বের কোনো ধর্ম এটাকে ভালোভাবে নিয়েছে? কখনোই না, আগেও না, এখনও। এমনকি বানরদের যে হাদিসটা রয়েছে, মানাকিবুল আনসারের মধ্যে হাদিসটা রয়েছে, একজন সাহাবী বলছেন যে আমি দেখলাম বানররা আরেক বানরকে পাথর নিক্ষেপ করছে। বানর জেনা করেছিল, পাথর নিক্ষেপ করছে। আমিও বানরদের সাথে মিলা পাথর নিক্ষেপ করছি। ইমাম বুখারী, এটা কিন্তু আল্লাহ নবীর হাদিস না। অনেকেই ভুল করে, যারা হাদিস অস্বীকার করে, তারা না বুঝে, এখানে আবার নির্বোধ কোম্পানি আছে, হাদিস বেশি বুঝে, হাদিস অস্বীকার করে। কেন? এটাও আমার মানতে হবে, অনির্বোধ। এটা আল্লাহ নবীর হাদিস নয়, এটা একজন সাহাবীর বিবরণ। ঘটেছে বানরদের মধ্যে, এটা শুধু তিনি বলেছেন। ইমাম বুখারী কাহিনীর উল্লেখ করেছেন, কিন্তু এটা আল্লাহ নবীর হাদিস না। 1 নম্বর জেনে নাও। 2 নম্বর, মানাকিবুল আনসারের মধ্যে এই হাদিসটা ইমাম বুখারী এনেছেন। সাহাবীদের জীবন চরিত্র, মানে আনসারীদের জীবন চরিত্র, তার মধ্যে তিনি কি বুঝাতে চেয়েছেন? অর্থাৎ আনসারীরা জীবজন্তুর সাথে ভালোভাবে মিশত, জঙ্গলে যেত। বানরদের জীবন চরিত্র, হাতিদের জীবন চরিত্র, গরুর জীবন চরিত্র, উটের জীবন চরিত্র, যারা আমরা গৃহস্থালি করি গ্রামে আমরা বুঝি। ছাগলের কি, ভেড়া কীভাবে চলে, গরু কীভাবে চলে, তার নিয়ম কি, কখন খাইতে চায়, কখন পানি পান করতে চায়, দুধ দেওয়া সে কী করে, বাচ্চার সাথে কি আচরণ করে, তাদেরও সাইকোলজিক্যাল দিক আছে। এটা এই জন্যই এনেছেন যে ওই সকল যে এলাকায় ছিল ওই জায়গায় বানরদের বসবাস ছিল অনেক। বলবেন যে বানরটাকে পাথর মারে, কেউ কেউ বলেছে ওরা জিন ছিল। জিন পর্যন্ত যাওয়ার দরকার নাই। ওই বানরদের মধ্যে তাদের একটা সামাজিক বিধান ছিল যে পুং বানরের সাথে যে মাদি নারীর সম্পর্ক, ওদের সামাজিক ব্যবস্থাপনায় ওকে কেউ ধর্ষণ করতে পারবে না।
বানররা বোঝে। অনেক পশুর অনেক বুদ্ধি আছে, এমনকি আমি এদিকে বেশি বাড়াতে চাই না, পেঙ্গুইনগুলা যারা একেবারে দক্ষিণ মেরুতে একত্রিত হয়, আগের বছর যে পেঙ্গুইনের যে নারী পেঙ্গুইনের সখ্যতা করে উঠেছিল, পরের বছর ওইটার সাথে মিলে ওকে খুঁজতে থাকে, একজন একজনকে চিনে। একটা কবুতর আর কবুতরি যখন জোটা বেঁধে দিলেন আপনি, ওই কবুতরের খোপের কাছে যদি আরেকটা পুরুষ কবুতর যায়, এই নারী কবুতরকে সহ্য করে না, ঠোকরে ঠোকরে একেবারে লোম তুলে দেয়, পাখা তুলে দেয়, কেন আমার স্বামী আছে, আমার জোটা বাঁধা আছে, তুমি আসছো কেন এখানে? তো বানর তো আরও বুদ্ধি, প্রচুর বুদ্ধি বানরের জীবজন্তুর মধ্যে। ওরা যদি কোনোদিন দেখে থাকে যে মানুষের মধ্যে অপরাধ ঘটলে, এটা মুসা আলাইহিসসালামের শরীয়ত, ঈসা আলাইহিসসালামের শরীয়ত, পাথর মেরে মারাটা কিন্তু শুধু আল্লাহ নবীর, আমাদের শরীয়ত না, এটা মুসা আলাইহিসসালামের শরীয়ত। ওই বানররা পূর্বপুরুষের দেখে এসেছে যেই কাম জোর করে যদি কেউ করে তাকে পাথর মারতে হয়। ওরা বানর হলো অনুকরণ প্রিয়, আপনি ঢাল দিলে 100 ঢাল দেবে, টুপি ঢাল দিলে টুপি ঢাল মারবে। ওরা দেখেছে ওরা যে বলৎকার করলে, ধর্ষণ করলে মানে ইসরায়েলের আইন অনুযায়ী পাথর মারে, ওরা ওদের বংশের মধ্যে প্রচলন ঘটিয়ে রেখেছে বানররা। বহু পশুর মধ্যে সামাজিক প্রচলন রয়েছে, কিতাবুল হাইওয়ান বই আছে, পুরা আগের যুগের মানুষরা লিখে গেছে, ওইটা করেছে বানররা। সাহাবী বলেছেন যে আমিও বানরদের সাথে, বানররা মানুষের সাথে মিশে, আমিও মেরেছি। এখন প্রশ্ন তুলেছে যে বানরের জন্য কি রজম জরুরি নাকি? কে বলেছে যে নবী মুহাম্মদের শরীয়তে বানরকে পাথর মারতে হবে? এই হাদিস দ্বারা সেটা প্রমাণিত হয় নাকি? এটাকে বিবরণ দিয়েছেন উনি, যে বানরকে শরীয়ত বোঝে। বানর যদি ওগুলো দেখে থাকে পূর্ববর্তী শরীয়তের পরিবর্তন, তারা অনুকরণ করে যদি করে থাকে, একজন সাহাবী তখন আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করে না, জাহিলিয়াতের যুগের বিবরণ করেই যদি থাকে, তোমার সমস্যা কোন জায়গায়? উনি জাহিলিয়াতের যুগে একটা বিবরণ দিয়েছেন মাত্র। এত পণ্ডিত হাদিস অস্বীকারীরা। সম্মানিত উপস্থিতি, দেখুন এখানে জিনা কয়েক প্রকারের আলোচনা এসেছে হাদিসের মধ্যে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। নারী জিনাকারিনী আর পুরুষ জিনাকারী উভয়ে যদি অবিবাহিত হয়, তাহলে প্রত্যেকটা 100 করে ধরা মারতে হবে, ব্যত্রাঘাত করতে হবে। এখানে নারী আগে এসেছে। নারীর সম্মতি ছাড়া পুরুষের জন্য পূর্ণাঙ্গ বলৎকার সম্ভব নয়, কঠিন। যারা বিবাহিত অবিবাহিতা তারা খুব ভালো করে বোঝে। আমার মনে হয় 10 মহিলা বিবাহিতা না অবিবাহিতা আমরা জানি না, তো এতটুকু বোঝা যায় বাপে খেদানো, মায়ে ধারানো, হয়তো স্বামী পুরুষের এত হিংসা থাকলে তাদের সংসার থাকার কথা না। এত হিংসা বিদ্বেষ যাদের ভিতরে, তারা সংসার করবে কোথার থেকে? তাদের ছেলেদেরকে হত্যা করবে নিজেরা। কেন? সে তো পুরুষ। বাবার গালে জুতা মারবে কেন? বাবা একটা পুরুষ, কেন? পুরুষ বিদ্বেষী। সম্মানিত উপস্থিতি, 100 ব্যত্রাঘাত। 2 জন যদি বিবাহিত হয় এবং যদি ধরা খায় বা সাক্ষী থাকে, তাহলে মৃত্যুদণ্ড। আর শেখ ওয়া শেখতে জানায়া তেলাওয়াত মানসুখ, হুকুম বাকি। আবার কোথাও ওয়ালা তাকরাবুজ জিনা, এখানে 10টার থেকে 11টা বিবরণ এসেছে সূরা ইসরায়। এটাকে ওয়াসায়া আল আশারা কিংবা 11 বলা হয়। এর মধ্যে কতগুলা নিষেধাজ্ঞা এসেছে। শিরক করো না, মালের এতিমের কাছে যেও না, ওজনে কম দিও না, তারপরে জেনা ব্যভিচারের কাছাকাছি যেও না। 10টার থেকে 11টা নির্দেশনা এসেছে এখানে আল্লাহর পক্ষ থেকে। ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইত্যাদি 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 এসে গেছে। তারপরে যায় বললো, এই যে নিষেধাজ্ঞাগুলোকে দিলাম, এগুলা কিন্তু আমার উচিত, এগুলা কিন্তু আমার নির্দেশ, এগুলা কিন্তু হিকমত, এগুলাই সঠিকভাবে বাস্তবায়ন করো, তোমাদের জন্য ভালো হবে। কোরআন বলে দিচ্ছে, কোরআনের ভাষা।
ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছি যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা ফাহিশা কাজ, জঘন্য কাজ, নিচু মানের কাজ, নিকৃষ্ট কাজ। ওয়া সাআ সাবিলা, যৌন আকাঙ্ক্ষা চরিতার্থে এটা হলো সবচেয়ে নিকৃষ্ট পথ। আর এরা বলছে শ্রমের মর্যাদা দিতে হবে। কি শ্রম? অর্থনীতি পড়েছ 10 মহিলা? শ্রম কাকে বলে? অর্থনৈতিক পরিভাষায় শ্রম কাকে বলে? খালি হিংসা বিদ্বেষ দিয়ে কয়েকটা কাগজ লিখলে হলো কমিশন? আশা করবো রাষ্ট্র এদের কাছে পয়সা ফেরত নেবে। আরও ভুল হয়েছে কতগুলো উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে। গাড়ি দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, কাজ করার কোনো ক্ষমতাও নাই, দক্ষতাও নাই, যোগ্যতাও নাই। এই রাষ্ট্রীয় পয়সা ফেরত আসবে কোথার থেকে? ভুল জায়গায় পয়সা দিচ্ছেন, ভুল জায়গায় প্রটোকল দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে কয়েকটা কথা তুলে ধরলাম। এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। কি শ্রম দিল? শ্রমটা কি? দেহ ব্যবসা শ্রম? শ্রমের মর্যাদা? এখন যদি রাস্তাঘাটে সর্বত্র পথে ঘাটে দেহ ব্যবসা শুরু করে আর বলে আমরা শ্রমিক, কি জবাব দিবেন? কি জবাব হবে? গর্ভপাতের বৈধতা আজকে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, শরীয়ত বলছে বিয়ে করো, আর এরা বলছে বিয়ে ভাঙ্গো। শরীয়ত বলছে পরিবার শক্ত করো, এরা বলছে পরিবার ধ্বংস করে দাও। শরীয়ত বলছে সমঝোতার মধ্যে আসো, এরা বলছে যে যত আইনের ফাঁক ফোকর দিয়ে একজন আরেকজনকে কতভাবে লাঞ্ছিত গঞ্জিত করতে পারো ওই পথে হাঁটো। একটু আগেই বলেছি যে আইনের মায়ের পেছে গেলে কেউ বাইরে দিতে পারে? আইন কি মানুষকে কোনোদিন স্বস্তি দেয়? বাংলাদেশের মতো দেশে কারা স্বস্তির ব্যবস্থা করে? আলেমেরা বসে, গ্রামের ভালো মাতবর পর্দান যারা তারা বসে, আত্মীয় স্বজনরা বসে। সব আসো হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। কোরআন বলে দিয়েছে তোমাদের পক্ষ থেকে একজন মাতবর মুরব্বি পাঠিয়ে দাও, মেয়ের পক্ষ থেকে মাতবর মুরব্বি পাঠিয়ে দাও, তারপর একটা সমঝোতার ব্যবস্থা করো। আইন তো বহু দূরের কথা, আইনের পেছে বলে তার উপায় আছে। প্রত্যেকটা জায়গায় চালাকি করে খালি আইন সরকার, আইন সরকার, আইন সরকার, আইন সরকার। ও বেটারা, পয়সা তোর বাপে দিবে? পয়সা তোমার বাপে দিবে? লক্ষ লক্ষ টাকা লাগে আইনের কাছে যাইতে, সেখান থেকে বাইরে হয়ে আসতে মিলিয়ন মিলিয়ন টাকা লাগে। বাল্য বিবাহ, বাল্য বিবাহ, বাল্য বিবাহ করতে করতে মুখের ফেনা তুলে ফেলেছে। লক্ষ লক্ষ মেয়ে সাবালিকা হয়ে আছে, তাদের বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। সে কথা ওদের মুখে নাই, সমাধানের কথা একটাও নেই তাদের মুখে, খালি সমস্যা সৃষ্টির কথা। এই লক্ষ লক্ষ মেয়েদেরকে বিয়ের ব্যবস্থা কোথার থেকে হবে? সেটা তো একবার বললে না তুমি যে মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ফান্ড থাকতে হবে, সেখানে টিম থাকতে হবে। ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের বিবাহের জন্য প্রস্তুতি নিতে হবে, কিভাবে করা যায়, বিবাহ কিভাবে টিকিয়ে রাখা যায়, সেই প্রচেষ্টার কোনো প্রস্তাবনা তোমাদের মাথায় নেই। কেন? মাথার মতো ইবলিস শয়তানের বাসা। বাল্য বিবাহ, বাল্য বিবাহ করতে মুখে ফেনা তুলে ফেলেছ। বাল্যর পরে লক্ষ লক্ষ মেয়ে সাবালিকা হয়ে আছে, তাদের বিয়ের কি হবে? সম্মানিত উপস্থিতি, ইসলাম বলেছে ফানকিহু ওয়ানকিহুল আয়ামা। আয়ামা হলো অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে, বিয়ের ব্যবস্থা করে দাও, দ্রুত বিয়ের ব্যবস্থা করো। কয়েকটা জিনিস তাড়াতাড়ি করতে হয়। জানাজা, মরে গেছে তাড়াতাড়ি জানাজা পড়ে দাও। সালাতে রক্ত হয়েছে তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। সন্তানাদের বিয়ের যোগ্য হয়েছে দ্রুত পাত্রস্থ করে দাও। দায়িত্ব সুন্দর হবে যেন। ইদা আতাকুম মিম্মা তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। দিন এবং চরিত্র দুটো ঠিক থাকলে তোমরা বিয়ের ব্যবস্থা করে দাও। ফাজফারু বিযাতিদ দিন, ওরা সংসার করুক, ভালো থাকুক, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, সুন্দর থাকুক, দেশ সুন্দর থাকুক, সমাজ সুন্দর থাকুক, তারপরে পরিবার সুন্দর থাকুক, স্বামী স্ত্রী ভালো থাকুক, সন্তান সন্তানদের বাবা ভালো থাকুক। আর তোমরা কি করছো? উস্কানি, উশৃঙ্খলতা, দুনিয়ার যত নোংরামি পাত্রামি, খুলুক বলা যাবে না, চরিত্র আবার কি?
চরিত্র শব্দই উচ্চারণ করা যাবে না, এটা মানে লিখে দিয়েছে ওরা। কিসের নৈতিকতা? শব্দ তুলে দিতে হবে ডিকশনারি থেকে। সম্মানিত উপস্থিতি, বিয়ের জন্য ইয়া মা'আশারা শাবাব মান ইসতাতা মিনকুল বা'a ফালিয়াতাযাওয়াজ, এই যুবকেরা যাদের সক্ষমতা কিছু আছে তোমরা বিয়ে করো, বিয়ে করো, সংসারী হও, সংসার করো। মান ইসতাতা মিনকুল বা'a ফালিয়াতাযাওয়াজ, বিয়ে করো। ওয়ানকিহুল আয়ামা, এমনকি চাকর চাকরাইনদেরকে বিয়ে করে দাও। কোরআনের আয়াত, কোরআন বলছে দাস দাসীকে পর্যন্ত বিয়ে করে দাও। চাকর চাকরানি যদি ঘরে থাকে, চাকরানি বড় হয়েছে, বিয়ের ব্যবস্থা করে দাও। ঘরের চাকর বড় হয়েছে, বিয়ে করে দাও। চাকর চাকরানি থাক, বিয়ে করে দাও। ওয়ানকিহুল আয়ামা, যারা ভালো তাদেরকেও বিয়ে করে দাও। স্থিতিশীলতায় আসো। পাশ্চাত্য বাপের নাম, আবার এটাও আছে, বাপের নাম যদি না দেওয়া যায় তাহলে সরকারের ব্যবস্থা করতে হবে। দেখুন কতটা পিতৃহিংস। পরিবারে পরিবারে এটা বহুত ছড়ছে এখন। বাবার সাথে বিদ্বেষ সৃষ্টি করে মা, খালা এবং মামারা মিলা, প্রচুর পরিবারে এগুলা চলছে এখন। আর মায়েরা সন্তানেদের মায়ের কাছে থাকে, মামা খালাদের বাসা থাকে, বাবার বিরুদ্ধে শত্রুতা সৃষ্টি করা হয়েছে বহুত ভালো ফ্যামিলিতে। বাবাই নোংরা, বাবাই খারাপ, বাবাই হিংস্র, বাবা ভালো ভালো ইসলামিক পরিবারে এগুলা চলছে। খালি বাপের দোষের জিগির চলছে। অর্থাৎ বাবাকে যদি হেয় প্রতিপন্ন করা যায় তাহলে সবাই স্বাধীন। বাপের ছেলেরাও শাসন করবে না, মেয়েরাও শাসন করবে না, বউরাও শাসন করবে না। শাসন বলয় থেকে সবাই মুক্ত হওয়ার জন্য ভালো ভালো ফ্যামিলির বউরা এগুলা করে থাকে। সম্মানিত উপস্থিতি, আরেকটা জিনিস দৃষ্টি আকর্ষণ করে আজকে আমার বক্তব্য শেষ করছি। যারা ইসলামের পক্ষে কথা বলছেন তারা আবার কিছু কিছু ভুল করছেন। এইটাতে দলিল দিয়েছেন, এটা দলিল না, সূরা তাওবা। মুমিন পুরুষরা মুমিন নারীরা বন্ধু বান্ধবী না, ভুল করেছেন। মুমিন পুরুষরা এবং পুরুষরা বন্ধু, নারীরা এবং নারীরা বান্ধবী। আপনারা নারী পুরুষের সুসম্পর্ক স্থাপন করতে গিয়ে একেবারে উন্মুক্ত সেমিনারে ভুল করেছেন। পড়ে নিতে হবে আপনাদের আরো ভালো করে। আবার দ্বিতীয় ভুল করেছেন, যখনই একাধিক বিয়ের প্রশ্ন আছে আপনারা খুব কৌশলে এড়িয়ে যাচ্ছেন। এটা কিন্তু নিজেরা আবার অন্যরকম কাজ করছেন। যেটা যদি প্রয়োজন পড়ে কোনো পুরুষের, বার্ধক্যের কারণে স্ত্রীর প্রয়োজন, মারা গেছে, যদি প্রয়োজন পড়ে, সন্তানাদি হয় না, যদি প্রয়োজন পড়ে, নারী অক্ষম, সে পুরুষের প্রয়োজন মেটাতে পারে না, যদি তার দৈহিক সক্ষমতা থাকে, যদি মাল থাকে, যদি একাধিক ঘর থাকে, বিয়ে তার জন্য জরুরি। ডক্টর জাকির নায়েক সে ফয়সালা দিয়েছে। আমি যে কোনোভাবেই হোক তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছি ডক্টর জাকির নায়েকের পিস টিভি যেন খুলে দেওয়া হয়। এটা আমার নিকট আত্মীয়, আপনারা জানেন, অনেকেই জানেন। সম্ভবত সরকার এই সকলগুলো যদি রাষ্ট্রীয়ভাবে কার্যকরী থাকে তাহলে ওরা তো কিছু করতে পারে না। আসলে আন্তর্জাতিক চক্রান্তে, জাতীয় চক্রান্তে, অভ্যন্তরীণ ষড়যন্ত্রে এরা এমনভাবে পিষ্ট যে ভালো কাজ করার জন্য আগাতেই পারে না। তারপরে বলেছি, যেহেতু দায়িত্বে আছো, এখন তোমার কর্তব্য হলো তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাবেক তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হাসানুল্লাহ কিনু, এক নাস্তিক, তাকেও 10 বছর রাখা হয়েছিল। সেই নাস্তিক আর এই বেদাতিরা মিলে ডক্টর জাকির নায়েকের পিসটি বন্ধ করে রাষ্ট্রের ক্ষতি করেছে, সমাজের ক্ষতি করেছে, পরিবারের ক্ষতি করেছে, জাতির ক্ষতি করেছে, সকল মানবতার ক্ষতি করেছে। যেহেতু দায়িত্ব আছে, এখন প্রধান কর্তব্য হলো পিস টিভি খুলে দেওয়া। সম্ভবত পারছে না। এগুলা যদি যে দেশে এগুলা কমিশন হয়, সেই দেশে একজন উপদেষ্টার জন্য কতটা করা সম্ভব? ওরাই তো চাপে পড়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াচ্ছি না। যেটা আমি বলছি, গোড়া থেকে কেটে দিয়েছি, গোড়াটাই ভণ্ডামি। লেখাপড়াবিহীন কয়েকটা মহিলার নিজেদের দলীয় বিকারগ্রস্ত স্লোগান ছাড়া এর মধ্যে কিছুই নেই। ভালো যাতা এমনিতেই প্রচলিত আছে, কাজে এটাকে গুরুত্ব যে দেবে সে নির্বোধ ছাড়া কিছুই নয়। রাষ্ট্রের তো গুরুত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না, রাষ্ট্রের গুরুত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না, এদেরকে হিসাবে আনার দরকার ছিল না। 3 নম্বর বলবো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আবার আকর্ষণ করব,
মুসলিম জাগরণের সূচনা হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধে কে কোন পক্ষ নেবে কথা হচ্ছে। আমি বললাম পক্ষ বিপক্ষের কিছুই নাই, আমাদের কঠিন ডিপ্লোমাসিতে নিজেদের দেশের অবস্থানে থাকতে হবে, পক্ষ বিপক্ষের কিছু নাই। কিন্তু মুসলিম জাগরণের সূচনা হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে সরকারের পরিবর্তন আর কি হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে মুসলিম জাগরণ। স্টেপ বাই স্টেপ সেই জাগরণ একটা পর্যায়ে চলে যাবে। কিন্তু নির্বোধ আহলে হাদিসরা এখনো মাঠে নামতে পারেনি। মাঠে নাই, যে মাঠে নেই তাকে কেউ হিসাবে ধরে না। এদের কোনো নেতৃত্বও নেই। ব্যক্তিগতভাবে যে কতটুকু যার বক্তব্য দেয়া যতটা মারহাবা নিতে পারে, কিংবা যাই হোক ভালো হবেই দিচ্ছে কেউ কেউ, ফাউলও যথেষ্ট হচ্ছে। যেটা হচ্ছে হচ্ছে, সংগঠিত হতে হবে। মাঠে নাই, তোমার হিসাব নেই। দেশে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ পূর্ণাঙ্গ ইসলামের দিকে যাচ্ছে অদৃশ্যভাবে। এগুলো কিছুই টিকবে না। এটা বাতিলের খাতায় চলে যাবে, ডাস্টবিনে চলে যাবে। শিক্ষার ধাপে এগুলা টিকবে না, নিয়ম নীতির ধাপে এগুলা টিকবে না। এগুলো ফালতু বাতিলের খাতায় চলে যাবে। স্টেপ বাই স্টেপ দেশ অন্যদিকে যাচ্ছে, যেখানে যাওয়ার সেখানেই যাচ্ছে। 90% মুসলিম, হিন্দুরাও ধর্মভীরু এবং খ্রিস্টানরা ধার্মিক, তাদের ধর্মের ওই দিকেই দেশ এগিয়ে যাবে। কেউ ঠেকাতে পারবে বলে আমার মনে হচ্ছে না। 1, 2, 3rd স্টেপে যা হবার আশা করছি সেদিকেই যাচ্ছে। কাজেই বেশি দুশ্চিন্তার প্রয়োজন নাই, তবে সচেতন থাকতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করবো, এগুলাকে আগেই থামিয়ে দিতে হবে আপনার। কেননা যদি আন্দোলন শুরু হয়, ডক্টর ইউনূস সাহেবকে শ্রদ্ধা করছে সবাই রাষ্ট্রীয় পর্যায়ে, তার কিছু অতীত যা আছে। আমরা তাকে খুব পিওর মুসলিম নেতা কখনো বলিনি, এখনো বলছি না। আন্তর্জাতিক কারণে, জাতীয় কারণে, রাষ্ট্রের প্রয়োজনে আছেন। কিন্তু এগুলো যদি আপনি রোধ না করতে পারেন, ব্যাপক আন্দোলনের মুখে পড়ে যাবেন, যেটা ঠেকানোর সাধ্য দেশের কারণ নাই, ইনশাল্লাহ নাই, পারবেন না। কাজে আপনাকেও সতর্ক থাকতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, এই কমিশনের নামে, এই সেই নামে এই ফালতু কাজ যেন এই দেশে না হয়। আর আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তুমি এই দেশের জন্য, জাতির জন্য ভালো করো। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম